ক্রীড়া পরিষদের কোনো ধরনের বিধান মানা হচ্ছে না হলো আপনার এই ফেডারেশনগুলো। বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে, যেগুলো লাইসেন্স নিয়ে তারা অ্যাসোসিয়েশন চালাচ্ছে, ফেডারেশন চালাচ্ছে, কিন্তু বেশিরভাগ ফেডারেশনের অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কোনো জবাবদিহিতার বিধান নেই। তারা টিম নিয়ে দেশের বাইরে যাচ্ছে, কিন্তু সেই টিমে সদস্য সংখ্যা দেখা যাচ্ছে 20 জন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তারা জিও নিয়ে স্পষ্টভাবে দেশ ত্যাগ করছেন, কিন্তু ফেরার সময় কতজন সদস্য ফেরত আসলো দেশে তার কোনো কারো কাছে জবাবদিহিতার বিধান নেই। এটা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব কিনা আমি আপনার গাফফার ভাইয়ের কাছে প্রশ্ন রেখে গেলাম। এবং জুজুৎসু নয়, নট অনলি জুজুৎসু, বাংলাদেশে অনেক ফেডারেশন অ্যাসোসিয়েশন আছে যেগুলোতে নারীরা প্রতিনিয়ত হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। কিছু কিছু নারীরা আছেন যারা সাহস করে মুখ খুলতে সাহস পান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েরা চুপ করে যাচ্ছে। এতে করে তাদের পরিবার থেকে চাপ থাকে যে আমাদের পরিবার থেকে আমরা সম্মানহানির বিষয়টা থাকে। একটা মেয়ে যখন একটা স্বপ্ন নিয়ে আসে যে জুজুৎসুর বিষয়ে যদি আপনি বলতে বলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জুজুৎসু একটা আত্মরক্ষামূলক খেলা। সেই ক্ষেত্রে একটা মেয়ে আত্মরক্ষার জন্য এসে আত্মহননের পথ কেন বেছে নিবে, এটাও আমি গাফফার ভাইকে বলে যাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এটার জবাবদিহিতার বিধান কার কাছে থাকবে। যখন কোনো নারীদের এরকম একটা ঘটনায় পড়ে, আপনি বলছেন শুধু জুজুৎসুতে নয়, অন্য খেলাতেও এই ধরনের ঘটনার মধ্যে নারীরা পড়ে, ঠিক কাদের দ্বারা এবং তাদের দ্বারা এই ধরনের নির্যাতনের মুখোমুখি হওয়ার পর আপনাদের কোনো আসলে সেই বিচার জানানোর, অভিযোগ জানানোর সুযোগ আছে কিনা কোথাও? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সুযোগ বলতে যেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক ফেডারেশনগুলোর ক্ষেত্রে আপনার সবগুলো ফেডারেশনের যেখানে আপনার নারীদের কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই, কোনো ফেডারেশনের সেক্রেটারি নারী নেই, যেখানে হাতে গোনা দু একটা ফেডারেশনে 2-1 জন সদস্য নারী আছেন, শতকরা প্রায় 40% মেয়েদের নারীদের সংখ্যাগরিষ্ঠতা থাকার কথা থাকা সত্ত্বেও কোনো বেশিরভাগ ফেডারেশনে আপনার হলো শতকরা 95% ফেডারেশনে নারীদের সংখ্যা হলো 0। জাতীয় ক্রীড়া পরিষদের স্পষ্ট বিধান আছে যে আপনার যখন মেয়েদের টিম দেশের বাইরে যাবে, ন্যাশনাল টিমের ক্যাম্প হবে, ন্যাশনাল টিমের কোচিং চলবে, তখন মেয়েদেরকে কোচ হিসেবে দিতে হবে, মেয়েদের টিম ম্যানেজার হবে মেয়ে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই ক্রীড়াঙ্গনটা এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে যে পুরুষতান্ত্রিক সমাজ যাকে বলে, এখানে আপনার কোচ নিয়ে আসা হচ্ছে মেয়ে, এখানে আপনার হলো যারা দেখা যাচ্ছে যে টিম ম্যানেজার মেয়েদের সাথে যাচ্ছে ছেলে, কিন্তু ক্রীড়া পরিষদের কোনো ধরনের বিধান মানা হচ্ছে না হলো আপনার এই ফেডারেশনগুলো একদম বিদ্যাঙ্গুলি দেখায় দিচ্ছে, কোনো ধরনের মেয়েদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আমি আমার ক্ষেত্রে যদি বলতে যাই, আমি লেভেল 2 কমপ্লিট করেছি কোচ হিসেবে, বাংলাদেশের প্রথম নারী হিসেবে। যখন আমি এটা নিয়ে কথা বলতে গেলাম, সেই ক্ষেত্রে একজন ঠিকাদার তাকে কোচ হিসেবে পাঠানো হলো আপনার কমনওয়েলথ গেমসে। আপনাকে না নিয়ে বাতিল করে যখন আমি কথা বললাম বলে যে তখন সেই ক্ষেত্রে ফেডারেশনের সেক্রেটারি জবাবদিহিতা করবে ক্রীড়া পরিষদের, কিন্তু ক্রীড়া পরিষদ তাদের কোনো জবাবদিহিতার বিধান করে না।